বিদায়ী সাংসদ তথা 2024 লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। গাড়ি চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো ভেঙে যেতে পারে, এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়। লকেটের গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা গোটা এলাকায়। সেই ঘটনায় ইতিমধ্যেই বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায় সহ 17 জনের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের বিজেপির তরফে, যদিও আঘাতের কথা অস্বীকার পুলিশের তরফে। ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম, এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মগরা থানায় একটি কেস রেজিস্টার হয়েছে, তদন্ত চলছে। ওনার গাড়িতে কোনো হামলা হয়নি, ওনার গাড়ির কোনো রকম ভাঙচুর হয়নি, উনি গাড়ির ভেতরেই ছিলেন। ওনার আহত হওয়ার কোনো প্রশ্নই নেই। শনিবার বলাগড় থেকে চুঁচুড়ায় ফেরার পথে বাঁশবেড়িয়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডে একটি কালী পুজোর অনুষ্ঠানে যোগদান করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথে সেনপুকুর কালীতলার কাছে রাত 9:30 নাগাদ ঘটে এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফে, পাল্টা তোপ দাগাতে ছাড়লেন না লকেটও। উনি 5 বছর সাংসদ থাকাকালীন কোভিড বলুন, লকডাউন বলুন, যখনই বলুন তো মানুষের পাশে ছিলেন না। হয়তো সাধারণ মানুষ দেখতে পারেন, সাধারণ মানুষ কালো পতাকা দেখাতে পারেন ওনাকে। তৃণমূল কংগ্রেসের দরকার পড়ে না যে কালো পতাকা দেখানোর। সবাই একদম মস্তান গুন্ডা, এদের তোলাবাজি বন্ধ হয়ে যাবে, সবাই সামনে চলে আসছে, এই জন্য এরকম ভাবে আক্রমণ করছে। নির্বাচনের পথে বিরোধীদের উপর হামলা, ধমক চমকের রাজনীতি শেষ অস্ত্র। শান্তিপূর্ণ লোকসভা নির্বাচনের ইঙ্গিত তো দিচ্ছে না এই ছবি। হুগলি থেকে সমিত সিনহা, কাকলি নস্কর ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।